মধ্যবিত্ত ঘরে মেয়ে বড় হলে বাবা মায়ের তো চিন্তা থাকে মেয়ের বিয়ের জন্য। আজকের এগার গল্পে রিচা, যার ছোট থেকে ডান্স টিচার হওয়ার স্বপ্ন। এই যে মধ্যবিত্ত ঘরের মেয়ে একটা ডাক্তার ছেলে দেখে বিয়ে দিল। রিচা ভেবেছিল তার মডার্ন হাজব্যান্ড হয়তো তার স্বপ্নটা পূরণে হেল্প করবে। সাহায্য তো দূরের কথা, রিচার জীবন আরও তছনছ হয়ে যায়। শ্বশুর স্বামীর পিছনে ঝিয়ের মতো খাটতে খাটতে স্বপ্নটা তো ভুলতে বসেছিল। তবে স্বামী সংসার ছেড়ে কিভাবে নিজের স্বপ্নটা পূরণ করবে সেটাই দেখব। আমি কথা বলছি মিসেস সিনেমা, আর সাথে আছি আমি প্রতিমা। গল্পের শুরুতে আমাদের মেন ক্যারেক্টারকে দেখালো সানিয়া মালহোত্রা, আর গল্পেতে রিচা ডান্সার একটা গ্রুপ আছে। রিচার নাচের মধ্য দিয়ে বেশ সময় কেটে যায়। এই যে মধ্যবিত্ত ঘরের মেয়ে বড় হয়েছে। একদিন রিচাকে ছেলেপক্ষ দেখতে আসে, আর ছেলেটা হলো নিশান্ত দাহিয়া দিবাকর একজন গাইনি ডাক্তার। দিবাকরের এক বোন আছে, তার বিয়ে হয়ে গেছে। ছেলে ডাক্তারি চাকরি করে, তাই রিচার মা বাবার বেশ পছন্দ হয়। তাই ছেলে মেয়েদের একটু আলাদা করে কথা বলতে দেয়। দুজনের সাথে কথা বলে বেশ পছন্দ হয়। রিচা ভেবেছে ছেলে ডাক্তার, মডার্ন, হয়তো রিচার স্বপ্নটা পূরণে সাহায্য করবে। তাই রিচা বিয়েতে রাজি হয়ে যায়। ভালোভাবে বিয়ের অনুষ্ঠান হয়ে গেল। দিবাকর আর রিচার আজকের ঘুমানোর প্রথম রাত। দিবাকর রিচার সাথে কথাবার্তা না বলে ঘনিষ্ঠ হয়ে যায়। রিচার এটা ভালো লাগেনি। পরের দিন সকালবেলা রিচা রান্নাঘরে যায়, দেখে শাশুড়ি মা রান্না করছে। রিচা তার শাশুড়ি মাকে বলে, আমি আদা রসুন আর পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে দিই, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে, আর সকালবেলা সবাই তো কাজে বের হবে। উত্তরে তার শাশুড়ি মা বলে, তোমার শ্বশুরমশাই মিক্সিতে বাটা পছন্দ করে না, উনি তো শিলপাতায় বাটা মশলার পছন্দ করে, এতে করে রান্নার স্বাদ বাড়ে। পাশের বাড়ির একটা বাচ্চা আসে সবজি দিতে, নাম সাবি বলছে, নতুন বউ রান্নাঘরে, তাহলে তো হালুয়া হবে, তুমি হালুয়া করতে পারো নাকি আমি বলে দেব? রিচা বলে, আমি ইউটিউব দেখে করে নেব। সাবি স্কুলে যাওয়ার জন্য দেরি হয়ে যায়, তাই সে চলে যায়। রিচা চা বসায়। দিবাকর আসে রান্নাঘরে, রিচাকে একটু আদর করে কাজে বের হয়ে যায়। পরের দিন রিচার মা বেশ অনেক রকম রান্না করে। রিচা আর দিবাকর বিয়ের প্রথমবার মায়ের বাড়িতে আসবে। দিবাকর আর রিচার বাড়ি চলে আসে, খাওয়া দাওয়া করছে। দিবাকর বলে, কাজে খুব চাপ, আজকেরই চলে যেতে হবে। রিচার বাবা বলে, কাজে চাপ তো আমার রিচার, সংসারের কাজ আবার নাচের ক্লাস সামলানো তো মুখের কথা না। তখন দিবাকর হাসছে এবং রিচার ডান্সের কথাই কোনো গুরুত্ব দিল না, এড়িয়ে গেল। বাড়ি চলে এসছে। বাড়ি এসে দেখছে দিবাকরের মা থালা বাসন পরিষ্কার করছে। রিচা বলছে, আপনি কেন থালা বাসন মাজছেন? কালকেরে তো কাজের মেয়ে আসবে, সে মেজে দেবে। শাশুড়ি মা বলে, কাজের মেয়ে তো বেলায় আসবে, রান্নাঘর তার জন্য নোংরা করে ফেলে রাখবো, কেমন দেখাবে। শাশুড়ি মা সব কাজবাজ সেরে অনেক রাতে ঘুমায়। তার পরের দিন সকাল 6টার সময় অ্যালার্ম বাজে। শাশুড়ি মা ঘুম থেকে উঠে আবার কাজে লেগে যায়। রিচাও ঘুম থেকে উঠে রান্নাঘরে এসছে। শাশুড়ি মা রিচাকে বলল সবজিগুলো কেটে দিতে। রিচা সবজিগুলো কেটে দিল, শাশুড়ি মা রান্না করছে। অনেকটা বাসন নোংরা হয়ে পড়েছিল। রিচা বাসনগুলো মাজছে আর ওই বাসনে হাত ধুচ্ছে দেখে তার শাশুড়ি মার ঠিক পছন্দ হলো না। বলে, তুমি সরো, আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সকালবেলা ব্রেকফাস্টের সময় দিবাকর ও তার বাবা খেতে বসেছে। রিচা তার শাশুড়ি মাকে বলে, তুমিও খেতে বসো, আমি সবার খাবার দিচ্ছি। এই কথা শুনে দিবাকরের বাবা বলে, ও এখন কেন খাবে? ও কি কাজে যাবে? আমরা আগে খেয়ে বেরিয়ে যাই, তারপর তোমরা খাবে। রিচার শাশুড়ি মাও কিছু বলল না। দিবাকর ওর বাবা বাড়িতে একটা কোনো কাজ করে না, শুধু খায় আর হুকুম করে। দুটো আপদ কাজে বেরিয়ে যেতে রিচা তার শাশুড়ি খাবার খায়। রিচাকে রিচার এক ফ্রেন্ড ফোন করে বলছে, তুই কবে আসবি ডান্স করতে? কতদিন হয়ে গেল, তোকে ছাড়া ডান্স আমাদের ভালো লাগে না করতে। রিচার শাশুড়ি মা রান্না করে, রিচার বাড়িতে তেমন কাজবাজ করতে লাগে না, তাই বলছে আমি শাশুড়ি মাকে বলে দেখি। রিচা রান্নাঘরে এসছে, দেখে তার শাশুড়ি মা মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছে। জামাই বলছে, মা আমি আপনার মেয়েকে কাজেতে সাহায্য করছি, তবুও পছন্দ হচ্ছে না, আপনি এখানে আসুন, একটু কাজেতে সাহায্য করবে। আর গর্ভবতী অবস্থায় আপনি যদি আপনার মেয়ের পাশে থাকেন, তাহলে আপনার মেয়েরও একটু সাহস থাকবে।
রিচার সাথে তার ননদ কথা বলে, বৌদি তুমি ঘর সামলে নেবে তো, মাকে আমার কাছে পাঠিয়ে দাও। রিচা বলে, হ্যাঁ মা সময় মতো তোমার কাছে চলে যাবে। রিচাকে তার শাশুড়ি মা কিছু রান্না শিখিয়ে দেয়, মেয়ের জন্য ভালো কিছু রান্না করে নেয়। শাশুড়ি মা মেয়ের বাড়ি বেরিয়ে যায়। এবারে তো রিচার একা একা ঘর সামলাতে হবে। পরের দিন রিচা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে চা করে শ্বশুরমশাইকে দিতে যায়। শ্বশুরমশাই বলছে, আমি আগে আজমাইনের জল খাই, তারপরে চা খাই। রিচা তাই করে, আগেই জল করে দেয়, রান্না শুরু করে দেয়। এরা আবার সব কিছু শিলপাতায় বাটা খায়। চাটনির মশলাটা শিলে বাটছিল, বাটতে পারছে না বলে তাই মিক্সিতে পেস্ট করে নেয়। দিবাকর ওর বাবা ব্রেকফাস্টের জন্য বসে। দিবাকর বলে, রুটি তো ফোলেনি, আমাকে ফোলা রুটি দাও। শ্বশুরমশাই বলে, দই নেই, থাকে তো দাও। রিচা রুটি আর দই নিয়ে আসে। মশাই বলে, এই চাটনি শিলনোড়ায় বেটে করনি তো। রিচা বলে, আমি শিলপাতায় বাটছিলাম, বাটতে পারছিলাম না, এদিকে দেরি হয়ে যাচ্ছে বলে তাই মিক্সিতে পেস্ট করে নিয়েছি। শ্বশুরমশাই রিচাকে ছোট করে বলে, শিলপাতায় বাটলে তো হাত জ্বালা করবে, আর তুমি একা কত বা কাজ করবে, তোমার শাশুড়ি মা থাকলে একা সব কাজ করে দিত। চাটনিটা আর খেলোই না, রিচা তো ফেলে দিল। দুজন তো কাজে বেরিয়ে গেল। রিচা রান্নাঘরে ওর নাচের ভিডিও দেখছিল। একজন এসে মাটন দিয়ে যায় রান্না করার জন্য। রিচা কানে হেডফোন দিয়ে গান শুনছিল। ডান্সার তো, তাই মিউজিকের তালে তালে একটু ডান্স করছিল। রিচার শ্বশুর বাড়ি চলে এসছে, রিচাকে ডাকছিল, রিচা শুনতে পায়নি। রান্নাঘরে এসে দেখে রিচা ডান্স করছে। মশাই দেখে তো রাগ নিয়ে ঘরে চলে যায়। দিবাকর হসপিটালে লাঞ্চ এসছে কিনা শুনছে। এই হেল্পার বলে, না। রিচা মাটন বিরিয়ানি রান্না করছিল, মাটন সিদ্ধ হচ্ছিল না বলে তাই কুকারে সিটি মেরে নেয়। এটা শুনে শ্বশুরমশাই বলে, তুমি এটা কুকারে রান্না করেছো, তাহলে তো এটা বিরিয়ানি না, পোলাও হয়ে গেছে। দম বিরিয়ানি মানে হলো পুরো লো হিটে রান্না করা, মানে খাবারটা আস্তে আস্তে সিদ্ধ হবে। রিচার মনটা তো পুরো খারাপ হয়ে গেল। দিবাকর বাড়ি এসে রিচাকে বলছে, আমি 12 ঘন্টা কাজ করি, তুমি জানো তো আমি বাইরের খাবার খাই না, আজ তো লাঞ্চটাও পাইনি, 6 কাপ কফি খেয়ে দিনটা কাটালাম, এখন কি কিছু খেতে পাবো নাকি সেটাও পাবো না, আর যদি খাবার দাও একটু গরম গরম দেবে। অন্য ঘরে আসবিন তার স্ত্রীকে ফোন করে বলে, তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকে একটু ভালো করে বিরিয়ানি করা শেখাওনি? বিরিয়ানি করেছে প্রেসার কুকারে। ওনার স্ত্রী বলে, কয়েক সপ্তাহ যেমন রান্না করে খেয়ে নাও। আসবিন বলে, যেমন রান্না করে খেয়ে তো নেবো, কিন্তু ঘরবাড়ি তো একটু পরিষ্কার করতে পারে না, তো আমার আবার ধুলোতে অ্যালার্জি হয়ে হসপিটালে গিয়ে বসে থাকতে হবে। পরের দিন দেখা যায় রিচা ধুলোবালি পরিষ্কার করে এবং ইউটিউব দেখে দম বিরিয়ানি রান্না করে। রিচা তো অসুরকে বিরিয়ানি খেতে দিল। অসুর বলে, লবণ কম হয়েছে। দিবাকরের জন্য লাঞ্চ পাঠিয়ে দিল। রাতে রিচা দিবাকরকে বলছে, দুপুরের বিরিয়ানি অনেকটা আছে, সেটা রাতে খেয়ে নেওয়া হবে। দিবাকর বলছে, না, একটু হালকা কিছু রান্না করো। রিচা রান্না করছে, তার মা ফোন করেছে। রিচা বলছে, মা আমি একা একা সব কাজ করে উঠতে পারছি না, আর আমার শ্বশুরমশাই আমার হাতের রান্না তো খেতে পছন্দ হয় না, আমি কি বলবো রান্নার জন্য লোক রাখতে? রিচার মা বলে, না এখন বলো না, তুমি এখন নতুন ওই বাড়ির বউ, আর আস্তে আস্তে তুমি কাজবাজ করো, সব শিখে যাবে। রিচার রান্না করা শেষ হয়ে গেলে দিবাকর আর ওর বাবাকে খেতে দেয়। কতটা এঁটো বাসন ছিল মাজছে, রিচা দেখে বেসিন থেকে জল ওপরে উঠছে, পাইপ দিয়ে নিচে যায় না। আসলে বেসিংয়ের মুখটাতে নোংরা আটকে গিয়েছে, তাই রিচা হাত দিয়ে পরিষ্কার করলো। পরের দিন সাবি আসে, রিচার সাথে গল্প করছিল। রিচা দেখে রিচার ফোনে ওর এক বান্ধবী ফোন করেছে। ফোনটা রিসিভ করতে ওর বান্ধবী বলে, কদিন ধরে ফোন করছি, তুই তো ফোন ধরিস না, জানিস আমরা ডান্সে সিলেক্ট হয়েছি। রিচা বলে, নাচের প্র্যাকটিস কবে থেকে? বান্ধবী বলে, তুই তো ফোন ধরিস না, আমরা প্র্যাকটিস শুরু করে দিয়েছি। রিচা বলে, আমি যেতে পারবো না রে। বান্ধবী বলে, ঠিক আছে, তাহলে আমাদের পারফর্ম দেখতে আসিস। বান্ধবীর হাজব্যান্ডও রিচার সাথে কথা বলে, দিবাকরকে নিয়ে ওদের বাড়ি থেকে ঘুরে যেতে বলছে। রিচা দেখে ওর বান্ধবীর হাজব্যান্ড ওর বান্ধবীকে কত খেয়াল রাখছে, আর দিবাকর তো রিচার সাথে ভালো করে কথাটুকু বলে না, তাই রিচার রাগ হয়, ফোন কেটে দিয়ে ওদের নাম্বার ব্লক করে দেয়।
রিচা ওর বাবার কাছে ফোন করে বলে ওর আগেকার নাচের ভিডিও আছে কি না। তখন সেখানে আসবিন এসে রিচাকে বলে আমার কুর্তাটা ওয়াশিং মেশিনে ভালো করে কাচা হয়নি, এই দেখো না দাগ লেগে আছে, যদি হাত দিয়ে একটু ভালো করে কেচে দাও। রিচা তো রাগ থামিয়ে বলে হ্যাঁ দিচ্ছি। রিচা ভালো করে ঘষে ঘষে কেচে দেয়। রাতে দিবাকর আসে। রিচা বলে যদি বাড়িতে কাজ করার জন্য একজন রাখতে তাহলে ভালো হতো। দিবাকর বলে ঘর পরিষ্কার করার জন্য তো একজন আসে মাঝে মধ্যে। রিচা বলে আমি তো সারাদিন সংসারের কাজ করতে করতে আমার নিজের কাজ শুরু করার সময়টুকু পাই না। এই কথা শুনে দিবাকর বলতে থাকে তুমি আবার কোন কাজ শুরু করবে? রিচা বলে আমার একটা নাচের গ্রুপ আছে, তো আমার একটা বান্ধবী নাচের শো পেয়েছে, আমিও আমার নাচটা শুরু করতে চাই। দিবাকর বলে এইসব করে কোনো টাকা ইনকাম হবে না, শুধু শুধু সময় ব্যয় করা। রিচা বলে আগে কাজটা শুরু করি, তারপর তো টাকা পাবো। দিবাকর বলে আমি সারাদিনে 50-60টা পেশেন্ট দেখে বাড়িতে এসছি, আসতে না আসতে তোমার ড্রামা শুরু হয়ে গেল। রিচা আর কিছু বলে না। রান্নাঘরে দেখে পাইপ দিয়ে ফোঁটা কেটে কেটে জল পড়ছে। দিবাকরকে অনেকবারই বলেছে, দিবাকর কোনো গুরুত্ব দেয়নি, তাই টেবিলের নিচে একটা বালতি বসিয়ে রেখেছে। রিচার কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। আবার দিবাকর ফোন করেছে কাজ আর কতটা বাকি আছে। আর দিবাকর তো ঘরেতে ডাকে শুধু খালি ঘনিষ্ঠ হওয়ার জন্য, তাই রিচার আর মুড ছিল না, ওই জন্য সোফাতেই ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে দিবাকর রিচাকে বলে সারা রাত কোথায় ছিলে? রিচা বলে আমার পিরিয়ড এসছে। দিবাকর বলে তাহলে তোমার আর রান্নাঘরে যেতে হবে না। রিচা তো অবাক হয়ে বলে কেন? দিবাকর বলে আমি দেখছি। তারপর দেখা যায় সাবির মা এসে কাজ করছে। আসলে এই 5 দিন রিচা কোনো কিছুতে হাত দিতে পারবে না। রিচা সাবির মাকে বলছে কাজ করার জন্য কি একটা মেয়ে পাওয়া যাবে? এই কথা শুনে সাবির মা বলে আমি আগে নিয়ে এসেছিলাম, কিন্তু বেশি দিন কাজ করেনি। তুমি তো জানো এই বাড়িতে কাজ করলে সব কাজেতে ভুল খোঁজে। সাবির মা রান্না করে দেয়, ওদের তো পছন্দ হয় না, কিন্তু কিছু করার নেই, 5 দিন মুখ বন্ধ করে খেতে হবে। রিচা কোনো কাজে হাত দিতে পারবে না। ওর নাচের ভিডিও দেখছিল আর খুব নাচ করার ইচ্ছেও হচ্ছে, তাই ভাবছে এইভাবে বসে বসে দিন কাটালে চলবে না, কিছু করতে হবে। ডান্স টিচার হওয়ার জন্য কাউকে কিছু না বলে ফর্ম অ্যাপ্লাই করে দিয়েছে। 5 দিন হয়ে যায়। রিচা রান্না করে, শ্বশুরমশাই দিবাকরকে খেতে দেয়। রিচা শ্বশুরমশাইকে বলে আমি ভাবছিলাম আমার কাজটা শুরু করব। 4 বছর বয়স থেকে ডান্স করছি, আমার একটা ডান্সের গ্রুপ আছে, আগে আমি বাচ্চাদের ডান্স শেখাতাম, তাই ভাবছি এই কাজটা ফের শুরু করে দিই। এই কথা শুনে আসবিন বলে বাড়ির বউ নাচবে, আমাদের পরিবারে ঠিক মানায় না। দিবাকর রিচাকে বলে এখন অ্যাপ্লাই করো না, আমি বাবার সাথে কথা বলি, আর গর্ভবতী হলে এইসব নাচ টাচ তো ছাড়তে হবে। পরের দিন বাড়িতে আসবিনের আত্মীয় আসে, টুন্নু, তার স্ত্রী বিন্নি, তাদের এক ছেলে। টুন্নু সবার সাথে কথাবার্তা বলছে। দিবাকর রিচাকে হুকুম করলো চা, হট কফি আর সিকাঞ্জি নিয়ে আসতে। রিচা তো সব কিছু বানিয়ে নিয়ে এসছে। দেখে বোতল খুলে গ্লাসে ঢেলে খাওয়া শুরু করেছে। টুন্নু বলে সিকাঞ্জি আর খাবো না। ও স্ত্রী বলে মেয়েটা কত কষ্ট করে তৈরি করে এনেছে, একটু খাও। টুন্নু সিকাঞ্জি মুখে দিয়ে বলে এটা কি, একদম খারাপ টেস্ট হয়েছে। আসবিন বলে রাতে ডিনারে কি খাবে? রিচা বলে রান্না তো হয়ে গেছে। টুন্নু বলে মাটন বিরিয়ানি খাওয়া হবে, আমি নিজে রান্না করে সবাইকে খাওয়াবো। টুন্নু রান্না তো করে, কিন্তু রান্নাঘরের যা হাল করেছে, যেন ষাঁড় এসে মশলাপাতি সব ফেলে দিয়েছে। পরের দিন রিচা রান্না বান্না করে রেডি হয়। সেই ফর্ম অ্যাপ্লাই করেছিল, আজ তার ইন্টারভিউ। রিচার সামনে শ্বশুরমশাই এসে বলে কোথায় কি বের হচ্ছ? রিচা বলে হ্যাঁ, জব ইন্টারভিউ দিতে যাচ্ছি। এই কথা শুনে শ্বশুরমশাই বলে আমি তো মানা করেছিলাম, তবু তুমি যাচ্ছ? তুমি কি জানো তোমার শাশুড়ি মা পিএইচডি করেছে, কিন্তু ঘর সংসার সামলেছে, তাই তো দিবাকর আজ ডাক্তার হয়েছে। রিচা বলে এটা পার্ট টাইম জব, আমি ঘর সংসার সামলে করতে পারবো, আর বাচ্চা তো নেই। আসবিন তো রিচাকে ছোট করে অনেক কথা শোনালো, আর যেতে দিল না। রাতে রিচার ফ্রেন্ডের বাড়ি যায়, সবাই মিলে হুইস্কি খায়। রিচার ফ্রেন্ড বলে জানো আমি ডান্স শিখেছি রিচার কাছ থেকে,
আর এখন রিচাই ডান্সে যায় না। দিবাকর বলে, রিচা তুমি তো সপ্তাহে একবার আসতে পারো। রিচার ফ্রেন্ড বলে, তুমি কি হসপিটালে একবার যাও? দিবাকর বলে, না ওটা আমার কাজ, আমি প্রতিদিন যাই। ফ্রেন্ডের হাজব্যান্ড বলে, ডান্স এটাও এদের কাজ। দিবাকর খাবারের প্লেট তুলছিল। রিচা বলে, তোমার তুলতে হবে না, আমি তুলছি। দিবাকর বলে, না থাক আমি তুলছি। তখন রিচা বলে, এখানে তো আমার সাহায্য করছো, আর বাড়িতে তো বাবার সাথে টেবিলে বসে খাও আর উঠে যাও। উঠে তো যাবে, ফ্রিতে কাজের মেয়ে পেয়ে গেছো। রিচার ভিতরে রাগ ছিল, পেটে পড়েছে, সত্যি কথা বের হয়ে গেছে। দিবাকর একটু অপমানিত বোধ করে। রান্নাঘরে রিচা আসতে দিবাকর বলছে, আমি তোমাকে বিয়ে করেছি ফ্রিতে কাজের মেয়ে পাওয়ার জন্য? রিচা বলে, আমি মজা করেছি। দিবাকর বলে, এটা কি মজা? তুমি এখানে নিয়ে এসছো তোমার ফ্রেন্ডের সামনে আমাকে কি অপমান করার জন্য? রিচা বলে, এই নিয়ে আমরা বাড়িতে তো কথা বলতে পারি। দুজন বাড়ি চলে আসলো। রিচা দিবাকরকে সরিও বলে। সকালে রিচা দিবাকরকে বলে, পাইপের মিস্ত্রি এসছিল, পাইপটা পুরাতন হয়ে গেছে, পাল্টাতে হবে। দিবাকর বলে, ঠিক আছে দেখছি, আজ আমার কনফারেন্স আছে, তাড়াতাড়ি বের হতে হবে, ব্যাগটা গুছিয়ে দাও। রিচা ব্যাগটা গুছিয়ে দিল। দিবাকর রিচাকে জড়িয়ে ধরে উল্টোপাল্টা করতে চায়। রিচা দিবাকরকে ঠেলে দিয়ে বলে, তোমার এই সব করা ছাড়া আর কিছু মাথায় আসে না? দিবাকর বলে, বিয়ে তো করেছি, এই সব তো হবে, আর বাচ্চা তো চাই। রিচা বলে, আমি তো মানুষ, আমাকে একটু ভালো তো বাসতে পারো। শুধু তোমার ইচ্ছের সময় কাছে আসো, ইচ্ছে পূরণ হয়ে গেলে দূরে সরে যাও। দিবাকর বলে, তোমাকে ভালোবাসবো, নিজেকে আয়নায় দেখেছো? তোমার গা থেকে রান্নাঘরের গন্ধ আসে, তুমি কি আমার যোগ্য? রিচাকে ছোট করে আরও অনেক কিছু কথা বলে কাজে বের হয়ে যায়। আশ্বিনের বোন আসে গীতা। দিবাকরের মা নেই, তাই পিসি এসছে করবাচৌথ ব্রত পালন করতে। গীতা রিচাকে বলছে, আজ রাতে বেশি করে খাবে, কাল নির্জলা উপোস। আশ্বিন বলে, গীতা তুমি তো সাবুদানার খিচুড়ি করো, ওটা আমার জন্য একটু করো। গীতা বলে, ঠিক আছে, সাথে একটা সবজিও করে দেব। গীতা রান্না করছে আর বলছে, আমি রান্না করতে ভালোবাসি, তোমার শাশুড়ি তো আমার কাছ থেকে রান্না শিখেছে। রিচা বলে, আমিও ডান্স করতে ভালোবাসি। রিচার ডান্সের ভিডিও দেখায়। গীতা ভিডিওটা একটু দেখে, রিচার কথায় কোনো গুরুত্ব না দিয়ে দিবাকরের কাছে চলে যায়। গীতা বলে, দিবাকর বিয়ের পরে ছেলেরা তো মোটা হয়, আর তুই রোগা হচ্ছিস। দিবাকর বলে, তোমার মতো রান্না তো খেতে পাই না, তাই রোগা হয়ে যাচ্ছি। আজ করবাচৌথ ব্রত, রিচা উপোস করে সকালবেলা রান্না করে ওদের খেতে দেয়। আশ্বিন বলে, হালকা খাবার শরীরের পক্ষে ভালো। গীতা বলে, হ্যাঁ। রিচা রান্নাঘরে ছিল, গীতা এসছে, বলছে ডায়াবেটিস আর প্রেশারটা বেড়েছে। রিচা বলে, তাহলে ওষুধ খেয়ে নাও। গীতা বলে, না আজ আমার উপোস। গীতা ওষুধ খেলো না, আর রিচাকে এই উপোস নিয়ে অনেক কথা শোনালো। রাতের সাবি আসে, করবাচৌথ ব্রত পালন হবে। দিবাকর এসছে, রিচাকে বলছে ভিডিওটা ডিলিট করো। রিচা বলে, এটা তো পুরাতন ভিডিও। দিবাকর বলে, হ্যাঁ আমি ভেবেছিলাম ভিডিওটা প্রাইভেসি আছে, কিন্তু এটা তো পাবলিক করা আছে, সবাই তোমার ভিডিও দেখছে, আমার ভালো লাগে না। রিচা বলে, ডিলিট করব না। দিবাকর বলে, তুমি এই বাড়িতে আছো, তাহলে আমাদের কথা শুনতে হবে। রিচা বলে, না করলে কি করবে? দিবাকর তো ফোনটা নিয়ে চলে যায়। রিচার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে আর খাবার বাড়ছে। তারপর করবাচৌথ পালন হয়, কোনো ভালোবাসা নেই, শুধু নিয়ম পালন করে। পরের দিন আসে আশ্বিনের জন্মদিন। দিবাকর ওর পিসিকে বাবার জন্মদিন সেলিব্রেট পর্যন্ত থাকতে বলছে। গীতা বলছে, কদিন হয়ে গেল আছি, আমারও তো একটা সংসার আছে, তোরা সবাই ভালো থাকিস, আমি আসছি। আশ্বিনের বার্থডে পার্টি শুরু হয়, সবাই তো বেশ মজা করছে। পার্টিতে টুন্নুও আসে। টুন্নু সবাইকে জিজ্ঞাসা করছে কে কি খাবে। আমি কিন্তু শিকাঞ্জি খাবো। সবাই বলল শিকাঞ্জি খাবে, কিন্তু আলাদা আলাদা ফ্লেভারের। বেদপ্রকাশ এসে রিচাকে বলছে 9 গ্লাস শিকাঞ্জি করবে, আলাদা আলাদা ফ্লেভারের। টুন্নু তো নাচছে। দিবাকর বলে, এটা কি নাচ? টুন্নু বলে, কেন সোশ্যাল মিডিয়া দেখো না, তোমার বইয়ের নাচ। দিবাকর তো রাগে লাল হয়ে রান্নাঘরে এসে রিচাকে বলছে, আমি তোমাকে বলেছিলাম ভিডিওটা ডিলিট করতে,
করনি বলে পার্টিতে সবাই আমাকে তোমার নাচ নিয়ে মজা করছে। আর শিখাঞ্জি এখনও করনি কেন? রিচা 9টা গ্লাস বের করে। পাইপ দিয়ে যে বালতিটাতে জল পড়ছিল সেই জলের বালতিটা বের করে 9 গ্লাস ময়লা জল ভরে পার্টিতে দিয়ে আসে। কিছুক্ষণ পর দিবাকর আসে, বলছে মারবো এক চাপড়। কি করেছো তুমি? শিকাঞ্জির বদলে ময়লা জল। বালতিতে আরও কিছুটা ময়লা জল ছিল, সেই জল দিবাকরের গায়ে ছুঁড়ে মারে। বাড়ি থেকে বেরিয়ে যায়, মা বাবার বাড়ি আসে। মা বলছে ছোটোখাটো ব্যাপার নিয়ে কেন বাড়ি ছাড়লি, চল আমার সাথে, ওদের কাছে ক্ষমা চেয়ে নেব। রিচার ভাই এসছে। রিচার মা বলছে যা গিয়ে জল নিয়ে আয়, ভাইকে দে আর তুই খা। রিচা বলে আমি দেব না, ও নিজে গিয়ে জল নিয়ে খেতে পারে না, এখন আমি দেব, পরে বিয়ে করবে বউ দেবে, নিজের কাজ নিজে একটু করতে পারে না। তোমার মতো মায়েদের জন্য ছেলেরা এত কুঁড়ে, নিজের কাজ নিজে করতে পারে না। যদি ছোট থেকে দিবাকরের মা দিবাকরকে একটু কাজ করাতো তাহলে এখন অন্তত 1 গ্লাস জল নিয়ে খেত। এই কথা শুনে রিচার মা বলে আরে বাবা এই রকম করছিস কেন? রিচা বলে আমি ছেলে না মেয়ে, মুখে বলো ছেলে ছেলে, তাহলে ছেলেকে যে সম্মানটা দাও আমাকে কেন দাও না? তারপরে দেখা যায় দিবাকরের ঘরে নতুন বউ এসছে, মানে কাজের লোক। দিবাকরদের দিন হুকুম করে যেমন কাটছিল তেমনই কাটছে। রিচা ওর ডান্সটা শুরু করেছে। রিচার এই জীবনটাতে কারোর দাসিগিরি করে কাটাতে হয় না। আজ লাইভ পারফর্ম। রিচার নাচেতে সবাই মুগ্ধ। রিচার সোশ্যাল মিডিয়াতে বেশ নামডাক হয়েছে, সবাই চিনেছে। গল্পটা এখানে শেষ হলো। এখানে কথা হলো বিয়ে তো করতে হবে, না তো প্রজন্ম কিভাবে আগাবে। যখন রিচার বিয়ের কথা হয়েছে তখন বলতে পারত আমি ডান্সার, বিয়ের পরে আমি আমার ডান্সটা চালিয়ে যাব। ছেলে ডাক্তার সরকারি চাকরিওয়ালা বাবু দেখলে হবে না, ছেলের মানসিকতাটা দেখতে হবে। যদি রাজি হও তো বিয়ে করব, না তো বিয়ে করব না। টাকা পয়সা তো কম বেশি সবার হয়ে যাবে, কিন্তু মানসিকতা সেটা হবে না। আর সংসার করতে গেলে দুজনকেই কাজ করতে হবে। ছেলেরা বাইরে কাজ করছে বলে এই না যে মেয়েরা ঘরেতে বসে আছে, তারাও কাজ করছে বাড়িতে। একা খেটে এখন একার পেট চলে না, তাই দুজন মিলে খাটো আর ভালোভাবে দুজন দুজনকে বোঝো আর সুখে সংসার করো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওয়।